রানী রাসমণি দাসী কাশী যাওয়ার ইচ্ছা প্রকাশ করাতে একদিন মা ভবতারিণী তার স্বপ্নে এসে স্বপ্নাদেশ দেন দক্ষিণেশ্বরে গঙ্গা সংলগ্ন এলাকায় তার মন্দির প্রতিষ্ঠা করতে, যেখানে তিনি আবির্ভূত হবেন। সেই কথা শুনে রানী রাসমণি দাসী সেই মন্দির প্রতিষ্ঠার প্রকল্পে নেমে পড়েন। 1855 সালে মন্দিরটি নির্মাণ করেন এবং তার জন্য খরচা হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা। এই জমির পরিকাঠামোর মধ্যে ছিল মন্দিরের বিশাল জায়গা, মূল নবরত্ন মন্দির, দ্বাদশ শিব মন্দির ও নাট মন্দির। শুধু মন্দির তৈরি করেই ক্ষান্ত হননি রাসমণি দেবী। তিনি মন্দিরের নিত্য পূজা, প্রসাদ বিতরণ এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর ভূসম্পত্তি ও দেবোত্তর সম্পত্তি হিসেবে দান দিয়েছিলেন, যাতে মন্দিরের খরচ চিরস্থায়ীভাবে নির্বাহ হতে পারে। মন্দিরটি কোনো ব্রিটিশ কোম্পানির অর্থায়নে বা উদ্যয়নে নির্মিত হয়নি, বরং সেকালে রানী রাসমণির নিজের ঐকান্তিক ভক্তি ও বিপুল ব্যক্তিগত অর্থ বিত্তের বিনিময়ে এটি গড়ে উঠেছিল।